হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের সাজেশন নিয়ে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে আলোচনা করব। আর এই সেকেন্ড ইউনিট টেস্টের আগে তোমরা জেনে নাও যে কীরকম প্যাটার্নে কোশ্চেন থাকবে। দেখো, প্রথমত শর্ট কোশ্চেন থাকবে 4টি, যেখানে তোমরা এমসিকিউ টাইপের উত্তর দেবে। 2 নম্বরে কোশ্চেন থাকবে টোটাল তোমার 5টি কোশ্চেন থাকবে, 5টির ভিতর 5 দুগুণে 10 নম্বর, এবং বাকি 26 নম্বর থাকবে দীর্ঘভিত্তিক সাজেশন। তোমরা যদি এমসিকিউগুলো কীভাবে কমন পেয়ে যাবে, দেখো এমসিকিউগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো যদি তোমরা ফলো করো তাহলে সেখান থেকে হুবহু তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে। তো এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব দীর্ঘভিত্তিক কোশ্চেন। দীর্ঘভিত্তিক কোশ্চেনে যেরকম পর্যায় আছে ঠিক সেভাবে প্রথমে পাটিগণিতের সাজেশন দেবো, তারপর বীজগণিতের সাজেশন, তারপর জ্যামিতির সাজেশন, তারপর পরিমিতি এবং সবশেষে রাশিবিজ্ঞান। আমরা পরপর এটা দিতে থাকছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো, কোনো সময় স্কিপ করো না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। একদম 100% কমন। চলো ভিডিওটির সবার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে পাটিগণিত। পাটিগণিতের কোন অঙ্কগুলো তোমরা করবে? সবথেকে বড় কথা, পাটিগণিতে মাত্র একটা চ্যাপ্টার এবার রয়েছে, সেটা হচ্ছে লাভ ক্ষতি। আর এই লাভ ক্ষতিতে তোমরা যে অঙ্কগুলো করবে সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা হচ্ছে 6, 7, 10। 10 কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা পরীক্ষায় একদম আসার মতো। 14 এবং 16 নম্বর কোশ্চেন। এই 5টা অঙ্ক করলেই তোমরা এখান থেকে একটা অঙ্ক শিওর কমন পেয়ে যাবে। তোমরা এখান থেকে এই অঙ্কটা ওই 5টা অঙ্ক প্র্যাকটিস করে যাও, আশা করি পাটিগণিতে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর যেটা যাব সেটা হচ্ছে কি বীজগণিত। দেখো, বীজগণিতে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে কি প্রিভিয়াস ইউনিট টেস্টেই ছিল, যে ফার্স্ট ইউনিট টেস্ট তাতে তোমরা করে এসছো। সেখান থেকে তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। সেই অঙ্কগুলোর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে, দেখো তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে অলরেডি আমার এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যে 3টে, সেই 3টে তো খুব ইম্পর্টেন্ট। তাও তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। 5 নম্বর অঙ্ক, অর্থাৎ 5 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা, 6 নম্বরের অঙ্কটা, 12 দাগের অঙ্কটা, আর রয়েছে হচ্ছে 15 দাগের অঙ্কটা। এই 4টে অঙ্ক এখান থেকে করবে। আর হ্যাঁ, এই 4টে অঙ্ক সত্ত্বেও তোমরা ঠিক পেজ নম্বর 59-এ দেখো ডি দাগে যে অঙ্কটা রয়েছে, সেই ডি দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডি দাগেরটা, এই মোট 6খানা অঙ্ক তোমরা করবে। এই 6টা অঙ্ক তোমরা যদি, এই 6টা নয় সরি, এখানে 5টা হবে। 5টা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা কিন্তু একটা অঙ্ক কমন পেয়ে যাচ্ছ বীজগণিতের। তাহলে বীজগণিত আমাদের হয়ে গেল। এবার আমরা পরবর্তী হিসেবে যাব, সেটা হচ্ছে কি জ্যামিতি। জ্যামিতির মধ্যে 2টো পার্টে থাকবে, একটা হচ্ছে উপপাদ্য প্রয়োগ একটা পার্টে, আর একটা পার্টে থাকবে হচ্ছে কি সম্পাদ্য। তো উপপাদ্যের ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট যে উপপাদ্য দুটো আসবেই আসবে, সেটা হচ্ছে 20 নম্বর উপপাদ্য। তোমরা এই 20 নম্বর উপপাদ্যটা করে যাবে। ঠিক আছে, এই 20 নম্বর উপপাদ্যর সঙ্গে আরেকটা উপপাদ্য করে যাবে, সেটা হচ্ছে কত নম্বর উপপাদ্য? 21 নম্বর উপপাদ্য। দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 126-এ দেওয়া রয়েছে এই যে 21 নম্বর উপপাদ্যটা। এই দুটো উপপাদ্যের মধ্যে যে কোনো একটা উপপাদ্য তোমাদের থাকবেই থাকবে। আর প্রয়োগ, দেখো প্রয়োগ সাধারণত কমন হয় না, তাও তোমাদের জন্য প্রয়োগ আমি 4খানা প্রয়োগ বেছে রেখেছি, যার ভিতর থেকে আশা করি বেশিরভাগ স্কুলেই এই প্রয়োগগুলোই দেবে। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে, তো বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে এই 4টে মিলে যাবে। সেই 4টের ভিতর কোনটা আছে প্রয়োগ নাম্বার, এই দেখো এই পেজে 3 নম্বর, পেজ নম্বর 125-এর যে 3 নম্বর প্রয়োগটা আছে, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে যাবে। এইটার পরে দেখবে তোমরা হচ্ছে পেজ নম্বর 126-এ দেখতে পাচ্ছ 5 নম্বর প্রয়োগটা। এই 5 নম্বর প্রয়োগটা দেখবে, এটাও বেশ ইম্পর্টেন্ট। এবং পেজ নম্বর 128-এর দেখতে পাচ্ছ 7 এবং 8 যে প্রয়োগ রয়েছে, 7 আর 8, এই প্রয়োগ দুটো, এই প্রয়োগ এখানকার দুটো, আর আগের দুখানা দেখালাম, মোট 4টে প্রয়োগ রয়েছে। 4টে প্রয়োগই খুব ইম্পর্টেন্ট, আশা করি 4টে প্রয়োগের মধ্যে তোমাদের একটা প্রয়োগ চলে আসবে। তো আমরা উপপাদ্য প্রয়োগ সব কমন হয়ে গেল। এবার আমরা যাব কি সম্পাদ্য, অর্থাৎ জ্যামিতি। দেখো জ্যামিতিতে পেজ নম্বর 196 আর 197 পেজে চলে আসো। 196-97 পেজে যখনই আসবে তুমি, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে 13 দাগের কোশ্চেন নাম্বার 2,
কোশ্চেন নাম্বার 2 বেশিরভাগ স্কুলেই কমন চলে আসে। আর কোশ্চেন নাম্বার 2 ছাড়া আর একটা অল্টারনেটিভ আসার মতো, যেটা হচ্ছে কি, দেখো পেজ নম্বর 126, পেজ নম্বর সরি 126 না 196, পেজ নম্বর 196 এই যে নিচের দিকে যেটা রয়েছে যে 3 সেমি 4 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকি ও ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকি যার একটি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে শুধু ছবিটা আঁকতে হবে, অঙ্কন প্রণালী বর্ণনা করতে হবে না, পরীক্ষায় শুধু ছবিটা আঁকতে বলবে, ছবিটা এঁকে দেবে। এইটা খুব ইম্পর্টেন্ট, এই দুটো প্র্যাকটিস করে গেলেই আশা করি তোমরা একটা কমন পাবেই পাবে। বেশিরভাগ স্কুলই 2 নম্বরটা দিয়ে থাকে, আর তারা না দিলে তো সেই ক্ষেত্রে এটা দিতে পারে। ঠিক আছে, তোমরা এটা প্র্যাকটিস করে যাও। তাহলে আমাদের জ্যামিতির পাঠ হয়ে গেল। এবার আমরা যাব পরিমিতিতে। পরিমিতিতে দেখো 2-3টে চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ত্রিভুজ, বৃত্ত, আর হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে, তো এইখান থেকে বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো চ্যাপ্টার নম্বর 15.1 কোষে দেখি 15.1 অর্থাৎ 220 পেজ 21 পেজে যেই রয়েছে, সেখান থেকে তোমরা 3 নম্বর অঙ্কটা করবে, 3 নম্বর, 11 নম্বর অঙ্কটা করবে, আর করবে হচ্ছে 13 নম্বর অঙ্কটা, আর 15 নম্বর অঙ্কটা। এই 4টে অঙ্ক করলে এখান থেকে তোমরা একটা অঙ্ক কমন পাবেই পাবে। তোমরা এই 4টে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এরপরে যাব যেটা, সেটা হচ্ছে কি, পেজ নম্বর 223, পেজ নম্বর 223-এ যখনই আসবে, পেজ নম্বর 223 থেকে কোনটা করবে, 12 দাগের অঙ্কটা, 16 দাগের অঙ্কটা, আর 17 দাগের অঙ্কটা। এই তিনটের ভিতর তোমরা একটা অঙ্ক কমন পেয়ে যাবে। ঠিক আছে, একদম শিওর এই তিনটে ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। তারপর যাচ্ছি বৃত্তর চ্যাপ্টারে। বৃত্তর চ্যাপ্টার দেখো, বৃত্তর চ্যাপ্টার থেকে তোমরা প্রথমত এই যে উদাহরণ 11 নম্বর যে উদাহরণের অঙ্কটা রয়েছে, পেজ নম্বর 230-এর, এই অঙ্কটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এছাড়া এই পেজ নম্বর কোষে দেখি 16-র যে অঙ্ক দুটো তোমাকে বেশি করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা। তো বলেই দিলাম, সরি 12 না, ওটা 11 নম্বর অঙ্ক ছিল। তো কোষে দেখি থেকে আমরা করব কোনটা, এখান থেকে করব 14 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করব, আর করব হচ্ছে 16 নম্বর অঙ্কটা। এই দুটো অঙ্ক আমরা প্র্যাকটিস করব, 14, 16। তবে এই দুটো আমরা প্র্যাকটিস করে গেলে আশা করি এর ভিতর থেকে এই এই দুটো এবং ওই উদাহরণের যে একটি ছিল, সেই উদাহরণের এই একটি, এই তিনটের ভিতর থেকে একটা অঙ্ক পেয়ে যাবো। টোটাল 3টে অঙ্ক থাকবে, 3টে অঙ্ক থেকে যে কোনো দুটো অঙ্ক তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপরে আসছে কি, এরপরে আসছি আমরা সবশেষ, যেটা হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে দেখো বহুভুজ অঙ্কন আসবে, তোমরা 12 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করে যাও। 12 নম্বর অঙ্কটা একদম শিওর খুব ইম্পর্টেন্ট। এই টাইপেরই যখন শুধু নাম্বার চেঞ্জ করে দেবে, একটা প্র্যাকটিস করে গেলে যে কোনো একটা করা যাবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি এটা তোমাদের খুব কাজে লাগবে। আর হ্যাঁ, ম্যাথ কিংবা সায়েন্স সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।